मंगलदायक सिद्धिविनायक मंगलमूर्ति गणेशाय नमः। नमस्कार बंधुरा, आमी पल्लवी दे, कम्पोजार पल्लवी दे। আমার যে গান আপনারা এখনও অবধি আমার ইউটিউব চ্যানেল এবং সোনি মিউজিক ইউটিউব চ্যানেলে দেখেছেন, আমি সোনি মিউজিকের ডিভিশনাল ক্যাটাগরিতে বাংলা, হিন্দি, আসামিজ এখনও অবধি কাজ করেছি। আমার নিজের লেখা, নিজের সুর করা সব গান। আমার চেষ্টা এখনও আমি যা কাজ করব, আমার চেষ্টা হচ্ছে যাতে একদম নতুন গান নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরা। শুধু ডিভোশনাল নয়, আমি আগামী দিনে আপনারা শুনেছেন রোম্যান্টিক গানও শুনেছেন, সব রকম গান, ফোক, সব রকম নতুন গান লিখে যাতে সুর করে আপনাদের প্রেজেন্ট করতে পারি। বাট আজকে একটা আপনাদের কাছে আমার ভাবনার থেকে একটা কথা আমি বলতে চাই যে আমরা যারা নতুন কম্পোজার, আমরা আমাদের ভাবনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি গানের মাধ্যমে। বাট রিয়েলিটি শোর নামে যে একটা বিশাল একটা মানুষের আগ্রহ রিয়েলিটি শো, বাট কখনো কি ভেবে দেখেছেন আপনার বাচ্চারা যারা রিয়েলিটি শোতে যাচ্ছে তাদের ফিউচারটা কি আছে? রিয়েলিটি শোতে ওই দুদিনের জন্য লতাজি, আশাজির গান বারে বারে গাওয়া হচ্ছে। লতাজি, আশাজি, কিশোরজির যারা লিজেন্ড, তাদের গানটা তাদেরই থাকবে, হাজারবার গাইলো। ওই বাচ্চাগুলোকে দিয়ে কখনো একটা নতুন গান বা কিছু কখনো আমি গাইতে কখনো আজ অব্দি শুনিনি। দুদিন টিভির পর্দায় দেখা যায়, তারপর তারা ভ্যানিশ হয়ে যায়। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে কোনো মিউজিশিয়ানের উচিত একটা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে একটা গানকে গাওয়া। সেটা একটা হারমোনিয়াম হতে পারে, একটা সিনথেসাইজার হতে পারে, গিটার হতে পারে, সেতার হতে পারে। বাট এই বাচ্চাগুলো যারা রিয়েলিটি শোতে আসেন, তারা কিন্তু ওই ক্যাসেট শুনে, সিডি শুনে ওই একটা দুটো চারটে 10টা গান, তার বাইরে তারা আর গাইতে পারেন। ওই ফাংশনে গাওয়ার মতো 2-4টে গান, তাদের দিয়ে কিন্তু কোনো নতুন গান গাওয়ানো হয় না। সবচেয়ে দুঃখের বিষয়, বেশিরভাগ বাচ্চাদেরই আমি দেখেছি একটা সারেগামা হারমোনিয়ামে বা একটা সিনথেসাইজারে বাজাতে পারে না। সারেগামার সেন্সটাও খুব কম, ওই শুনে শুনে যতটুকু। তো আমার গার্জেনদের কাছে একটাই অনুরোধ, আপনাদের বাচ্চাদেরকে যে পয়সা আপনারা রিয়েলিটি শোয়ে গ্রুমিংয়ের নাম করে দেন, গ্রুমিং যারা করাবেন তাদেরকে দেন, সেই পয়সায় একটা ভালো ইনস্ট্রুমেন্ট কিনে দিন না। একটা সিনথেসাইজার, একটা হারমোনিয়াম, একটা গিটার, যাতে তারা বাজিয়ে একটা গান প্রেজেন্ট করতে পারে। সুরটা চেনে, ভালো কোনটা মন্দ কোনটা সেটাই ছোটোর থেকে তারা বুঝতে শেখে। আমার কাছে অনেক বাচ্চারা আসে, আমি একদম বেস থেকে সারেগামা না জানলে কোনো সিঙ্গার সে একটা বাজাবে কি করে? তো অনেক বাচ্চা আসে, এই অমুক জায়গা থেকে শিখে এসছি, একটা সারেগামা বাজাতে পারে না। তো রিয়েলিটি শোয়ের নাম করে যারা একটা বিশাল কর্মযোগ্য একটা ব্যবসা যাকে বলবো, তাতে কিন্তু যারা প্রডিউসার, ডিরেক্টর, প্রডিউসার, গ্রুমিং করে, যারা ওর সাথে যুক্ত, তাতে কিন্তু তাদের লাভ হয়, তাদের ব্যাংক ব্যালেন্সটা দিনের দিন বেড়ে যায়। আপনার বাচ্চার কিন্তু কোনো উপকার হয় না। আপনার বাচ্চাকে কিন্তু লতাজি সেই জায়গাটাও দেবে না, নতুন গান একটা দিলে, যেটা গেলে একটা নতুন গান গাইলে, একটা প্রেজেন্ট করলে একটা সেই জায়গাটা আস্তে আস্তে তৈরি হয়, সেটা কিন্তু কখনো দেবে না। তো একটাই অনুরোধ, বাচ্চাদের ভালো করে গানটা, মিউজিকটা শেখান। সে গান হোক, মিউজিশিয়ান হোক, ভালো করে শেখান। তাহলে আগামী ইন ফিউচার, আগামী প্রজন্মে আমরা খুব ভালো ভালো শিল্পী পাবো, ভালো ভালো মিউজিশিয়ান পাবো, আর ভালো ভালো নতুন গান তৈরি হবে। সেহেতু সবসময় নতুন গানের সাথে থাকুন, এই একটাই অনুরোধ।